আগামীকাল কি কর্মসূচি আছে? আগামীকালকে সকাল 11টায় আমাদের বিক্ষোভ মিছিল। গণমানুষের নেতা, মানবতার পরম বন্ধু মুফতি সৈয়দ ফয়জুল করিম সাহেবকে বরিশালকে অতি সত্ত্বর মেয়র ঘোষণা করা হোক, অথবা প্রশাসক ঘোষণা করা হোক। আমরা চাই এই গণদাবি, গণমানুষের দাবি, এটা শুধু এই বরিশালের দাবি, সারা বাংলাদেশের গণমানুষের দাবি, বাংলাদেশের নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা মাজলুম মানুষ আছে তাদেরও দাবি, এবং যারা প্রবাসী বাংলাদেশি আছে কোটি কোটি, এটা তাদেরও দাবি। এই হৃদয়ে রক্তক্ষরণ, শাইখের চরমোনাইকে যে রক্তাক্ত জখম করা হয়েছে, এই দেশ প্রেমিক, ইসলাম প্রেমিক মানুষের রক্তক্ষরণ হয়েছে, এবং সেই রক্ত এখন জমাট বেঁধেছে। ঢাকা উত্তরে ঢাকা দক্ষিণে তাহলে এই বাংলাদেশে বৈষম্য কেন? এই বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, রক্ত দেওয়া হয়েছে, 2000-এর উপরে শহীদ হয়েছে, কোটি কোটি দেশ প্রেমিক, ইসলাম প্রেমিক মানুষের পরিচয় রক্ত খরণ হয়েছে। এই রক্ত খরণ আজকে জমাট বেঁধেছে, জমাট। আজকে আকস্মিকভাবে এই মানববন্ধন করেছি আকস্মিকভাবে, কিন্তু এটা ওয়ার্নিং, এটা সিগন্যাল 1। এটা কি সিগন্যাল 1? গান্ধী কর্মসূচি আছে কয়টায়? সকাল 11টায়, এইটা হলো সামনে। রবিবার কর্মসূচি আছে কয়টায়? সকাল 9টায়। এক একজনে কম পক্ষে এই বরিশালবাসীর পক্ষে আপনারা দাওয়াত দিয়ে নিয়ে আসবেন, কারণ বিভাগীয় কমিশনার তিনি একজন সচিব, তিনি হইলেন অতিরিক্ত সচিব। একজন অতিরিক্ত সচিব বরিশাল বিভাগের দায়িত্ব পালন করে তিনি আবার বরিশাল সিটি কর্পোরেশন, এটা হচ্ছে প্রতিমন্ত্রীর ব্যাংক, এই প্রতিমন্ত্রীর ব্যাংকে তিনি কাজ করতে গিয়ে জনগণের বিভিন্ন ক্ষেত্রে সমস্যা হচ্ছে। তাই জনগণের দাবি, শাইখে চরমোনাই প্রাপ্য হক তাকে বুঝিয়ে দিন। কি কথা ঠিক? আদালত আশা করি এই জাস্টিফিকেশন আপনারা করবেন। আমরা আপনাদেরকে কোনো হুমকি ধমকি দিচ্ছি না। যদি ঢাকার মেয়র বিএনপিকে যেতে পারে, চিড়িয়াখানার মেয়র বিএনপিকে যেতে পারে, এই বৈষম্য কেন? আন্দোলন হয়েছে, গণবিপ্লব হয়েছে, এক দেশে এক রাষ্ট্রে 2 আইন চলতে পারে না। এই রাষ্ট্র আপনি 2 আইন চালাবেন, তা হবে না, ওকে দেব না। মাঠে নেমেছি, ঝড় বৃষ্টি তুফানকে আমরা উপেক্ষা করে আমরা যে কোনো কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।